আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকের বিষয় হচ্ছে মাইক্রোসফট ইকুয়েশন। তো মাইক্রোসফট ইকুয়েশন ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, আমরা যদি ওয়ার্ডে ম্যাথমেটিক্যাল টার্ম লিখতে যাই সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইকুয়েশন ব্যবহার করতে হবে। তো আপনার এই ইকুয়েশন কমান্ড যদি মাইক্রোসফট ওয়ার্ডে ডিজেবল হয়ে থাকে বা হাইড হয়ে থাকে, কোনো কারণে কাজ না করে, তাহলে আপনি এটা কীভাবে সমাধান করবেন? আপনার আর্জেন্ট কোনো কাজ চলে আসলো, সেক্ষেত্রে আপনি এটা কীভাবে সমাধান করবেন? তো এই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এটার একটা সমাধান হচ্ছে আপনি অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা আনইনস্টল করে পুনরায় কাস্টম করে ইনস্টল দিতে পারেন ফুল প্যাকেজ, তাহলে এটা আপনার সমাধান হয়ে যাবে। অথবা আরেকটা পদ্ধতিতে এটা সমাধান করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে সমাধান করা যায়। তাহলে আমাদের এখানে একটা ডকুমেন্ট ওপেন করা আছে। প্রথমে এটাতে আমি ইকুয়েশন লিখব। ইনসার্ট থেকে ইকুয়েশন গেলাম, দেখেন যে এখানে ইকুয়েশনটা হাইড হয়ে আছে। দিস কমান্ড ইজ কারেন্টলি ডিসেবল। ঠিক আছে, এই ধরনের প্রবলেম থাকলে আপনি কীভাবে এটা সমাধান করবেন? তো আপনার খুব তাড়াতাড়ি একটা ডকুমেন্টে ম্যাথ লিখে আপনাকে প্রজেক্টের জন্য বা কোনো কাজে সাবমিট করতে হবে, তাহলে এইটা আনইনস্টল করে ইনস্টল করা অনেকটা সমস্যাপ্রদ ব্যাপার। আপনি এটা কীভাবে করবেন? তো সেক্ষেত্রে একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে আপনি অফিস হোমে যাবেন, এখান থেকে সেভ এজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করলে তারপর এখান থেকে যেখানে দেওয়া হচ্ছে ওয়ার্ড 1997 থেকে ওয়ার্ড 2003 ডকুমেন্ট, এখান থেকে আপনি কী করবেন, ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করে এটাকে সেভ করে নেবেন। ও আমার একটা আগেই ডকুমেন্ট আছে, এই জন্য এটা নাম পরিবর্তন করতে বলতেছে। আচ্ছা, আমি এখানে 2 দিলাম, দিয়ে সেভ করলাম। দেখেন এই ওয়ার্ড ডকুমেন্টে সেভ করার সাথে সাথেই আমার ইকুয়েশন ডিজেবল থেকে ইনেবল হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যে কোনো সময় যে কোনো প্রকার ইকুয়েশন লিখতে পারবো। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আপনাদের যদি ভিডিওতে কোনো প্রকার সমস্যা হয়, আমার কথা যদি না বুঝতে পারেন, অথবা আপনারা কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আপলোড করার। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।